ঠিক কিনা? এটা তারা চায়। আর আমরা যখন কথা বলি যে সব হুজুররা রাজনীতিতে রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর কোরআনের আদর্শের কথাগুলো বলতে আসে, তখন তারা তাদের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা চালায়, কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চালায়। আমরা বলি তোমরা আমাদের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা করবে, আমরা আল্লাহর নামে শপথ করেছি যতদিন এ দেহে প্রাণ আছে আল্লাহর কোরআনের রাজনৈতিক দর্শনগুলো আমরা বলেই যাব, বলতেই থাকবো। এতে জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবার সময় না। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করে বুঝেন, আমি যে আয়াতের রেফারেন্স দিলাম আবার বলছি, সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা রাষ্ট্র ক্ষমতা পাবে, ক্ষমতাসীন হবে যারা, তাদের প্রথম কাজ বলেছেন নামাজ কায়েম করা, দ্বিতীয় কাজ বলেছেন যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করা, প্রতিষ্ঠা করা। নামাজ এটা হলো ঈমানের পরে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান। তারপরে 2 নম্বর গুরুত্বপূর্ণ বিধান হলো যাকাত কায়েম করা, যাকাত বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে রাষ্ট্র ক্ষমতা যদি মুসলমানরা পায়, তাহলে এটার দ্বারা ইসলামের বিধান বাস্তবায়ন করবে কি করবে না? আল্লাহর কোরআন কি বললো, বাস্তবায়ন করবে কি করবে না? তাহলে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী রাষ্ট্রের সাথে ধর্মের ইসলামের সম্পর্ক আছে না নাই? সবাই জবাব দেন, রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক আছে না নাই? রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক আছে। আল্লাহর কোরআনের অসংখ্য আয়াতের দ্বারা এই কথা দ্ব্যর্থহীন ভাবে প্রমাণ হয়। মুসলমানের জন্য পশ্চিমকালে রাষ্ট্রকে ধর্ম থেকে পৃথক করার বৈধতা নয়, বরং রাষ্ট্রকে আল্লাহর কোরআন অনুযায়ী পরিচালনা করতে হবে। রাষ্ট্রের দ্বারা ইসলামের সেবা করতে হবে, রাষ্ট্রের মাধ্যমে আল্লাহর বিধানগুলি সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এটাই হলো রাষ্ট্র ক্ষমতা যারা পাবে তাদের জিম্মেদারি। কাজেই রাষ্ট্রের দায়িত্ব হলো নামাজ কায়েম করা, রাষ্ট্রের দায়িত্ব হলো যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তাহলে বোঝা গেল যে রাষ্ট্রের দায়িত্ব হলো ধর্মকে সমাজে ভালোভাবে প্রতিষ্ঠিত করা। এই জন্যই আমরা বলি যে যদি কেউ মুসলমান হয়ে থাকে আর সে যদি ইসলামকে বুঝে থাকে, কোন ইমানদার, কোন মুসলমান কোনদিন সেকুলার অথবা ধর্মনিরপেক্ষ হতে পারে না। কোনদিন কোন মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না। বলবেন কেন পারে না? হিন্দু ধর্মনিরপেক্ষ হতে পারে, বৌদ্ধ ধর্মনিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান ধর্মনিরপেক্ষ হতে পারে, অন্য সব ধর্মাবলম্বীরা ধর্মনিরপেক্ষ সেকুলার হতে পারে, কিন্তু কোন মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না। প্রশ্ন করতে পারেন, কথা আমি বোঝাচ্ছি, বুঝেন আগে। অন্যান্য ধর্মাবলম্বীরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা যদি ধর্মনিরপেক্ষ সেকুলার হতে পারে, মুসলমান কেন সেকুলার ধর্মনিরপেক্ষ হতে পারবে না? তার কারণটা কি? তার কারণটা আবার খোলাসা করে বুঝাচ্ছি, বুঝেন। প্রথমে আপনাকে বুঝতে হবে তার ধর্মনিরপেক্ষতাটা কি জিনিস, সেকুলারিজম এই জিনিসটা কি। সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষ একটা মতবাদ, একটা রাজনৈতিক মতবাদ। এটার অনেক ডেফিনিশন আছে। এর মূল কথা, যেই কথাটা আসল কথা হলো ধর্মনিরপেক্ষ মতবাদের, সেটা হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক চলবে না। ধর্মনিরপেক্ষ মতবাদ কাকে বলা হয়? রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক চলবে না। কোন ধর্মের সম্পর্ক থাকবে না কিসের সাথে? রাষ্ট্রের সাথে। রাষ্ট্রের সাথে কোনো ধর্মের সম্পর্ক থাকবে না। এর নাম হলো ধর্মনিরপেক্ষ মতবাদ, এটার নামই হলো সেকুলারিজম। এখন এটা যদি হয় ধর্মনিরপেক্ষ মতবাদ, এটা যেহেতু সেকুলারিজম, এই মতবাদ একজন হিন্দু মানতে পারে, তার কোনো সমস্যা নাই। একজন বৌদ্ধ মানতে পারে, তার কোনো সমস্যা নাই। একজন খ্রিস্টান এই মতবাদ মানতে পারে, তার কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? একজন বৌদ্ধ যদি ধর্মনিরপেক্ষ মতবাদের আদর্শ মেনে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করে
তাহলে তার ধর্মের কোনো সমস্যা নাই। কারণ বৌদ্ধ ধর্মে এই কথা বলা নাই যে তোমার রাষ্ট্রকে তোমার বৌদ্ধ ধর্ম অনুযায়ী চালাতে হবে। হিন্দু ধর্মের মধ্যে এই কথাটা নাই যে হিন্দুরা তোমাদের রাষ্ট্রটাকে হিন্দু ধর্ম অনুযায়ী চালাতে হবে, এই কথা হিন্দু ধর্মে নাই। সুতরাং একজন হিন্দু যদি তার রাষ্ট্রকে তার ধর্ম অনুযায়ী না চালায় তাহলে তার কোনো সমস্যা হবে না, তার কোনো পাপ হবে না তার ধর্ম অনুযায়ী। একজন খ্রিস্টান যদি তার রাষ্ট্রকে তার ধর্মের সাথে সম্পর্ক না রাখে এতে তার কোনো সমস্যা নাই। কারণ খ্রিস্ট ধর্ম একজন খ্রিস্টানকে এই কথা বলে নাই যে তোমার রাষ্ট্রটাকে তুমি ধর্মের আলোকে চালাও। এই জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীর অন্য সব ধর্মের লোকেরা তারা ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুসরণ করলে তাদের কোনো সমস্যা নাই। কারণ তাদের ধর্মগুলো তাদেরকে এই কথা বলে নাই যে তোমার রাষ্ট্রটাকে ধর্ম মতো চালাইতে হবে। কিন্তু একমাত্র ইসলাম, মুসলমান ধর্ম নিরপেক্ষ এই জন্য হতে পারবে না কারণ ইসলাম কোন মুসলমানকে তার ধর্মের বাইরে গিয়ে রাষ্ট্র চালানোর অনুমতি দেয় না। এই জন্য কোন মুসলমান যদি ধর্ম নিরপেক্ষ হইতে চায়, যারা আওয়ামী লীগের রাজনীতি করেছেন বছরের পর বছর, যুগের পর যুগ, অনেক কিছুই তো করেছেন, ঠান্ডা মাথায় একটা প্রশ্ন নিয়ে বাড়িতে যান, এরপরে বালিশের উপর মাথা রেখে চোখটা বা লাইটটা নিভাইয়ে দিয়ে আল্লাহকে হাজির নাজির করে নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন যে আপনি কাজটা কি করছেন। দেখেন কোন মুসলমান যদি ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে তাহলে তার সমস্যাটা কি? তার সমস্যাটা হলে ইসলাম তাকে বলবে যে তোমার রাষ্ট্রকে তুমি ধর্ম অনুযায়ী চালাও, তুমি রাষ্ট্র ক্ষমতা পেয়েছো, নামাজ কায়েম করো। ইসলাম একজন মুসলমানকে বলবে তুমি রাষ্ট্র ক্ষমতা পেয়েছো, যাকাতের ব্যবস্থা বাস্তবায়ন করো। ইসলাম তার অনুসারী মুসলমানকে বলবে তুমি রাষ্ট্র ক্ষমতা পেয়েছো, সুতরাং ইসলামকে বাস্তবায়ন করো। এখন ইসলাম বলল রাষ্ট্র ক্ষমতাকে, রাষ্ট্রকে ইসলামের অধীনে পরিচালনা করতে। আর ধর্ম নিরপেক্ষ মতবাদ তাকে কি বলবে? ধর্ম নিরপেক্ষ মতবাদ তাকে বলবে যে খবরদার, রাষ্ট্রের মধ্যে ধর্মকে টেনে এনো না, রাষ্ট্রের মধ্যে ধর্মকে টেনে এনো না। তাহলে একজন মুসলমান যখন একসঙ্গে সে মুসলমান হবে আবার ধর্ম নিরপেক্ষ হবে, এখন তার সামনে দুইটা অর্ডার, একটা অর্ডার দিচ্ছে ইসলাম, আরেকটা অর্ডার দিচ্ছে তার সেকুলারিজম, তার ধর্ম নিরপেক্ষ মতবাদ। এখন সে যদি ইসলামেরটা মানে ধর্ম নিরপেক্ষ মতবাদের অর্ডার মানতে পারবে না, আর যদি ধর্ম নিরপেক্ষ মতবাদের অর্ডার মানে ইসলামের অর্ডার সে মানতে পারবে না। আপনি কি একসাথে, আপনাকে যদি আমি বলি যে তুমি এই জায়গা থেকে উঠে যাও, আর হুজুর বললেন তুমি এই জায়গায় বসে থাকো, আচ্ছা বলেন এই দুইটা অর্ডার একসাথে কেউ বাস্তবায়ন করতে পারবে? তুমি উঠে যাও আর তুমি বসে থাকো, দুইটা অর্ডার একসাথে বাস্তবায়ন করা যাবে? একটা মানতে হবে, আরেকটাকে অমান্য করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে একজন মুসলমান ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী হয় কিভাবে? কারণ সে যদি মুসলমান হয়ে থাকে তাহলে সে ইসলামের অর্ডার মানবে। ইসলামের অর্ডার মানলে তাকে রাষ্ট্র ধর্ম অনুযায়ী, ইসলাম অনুযায়ী চালাতে হবে, রাষ্ট্রকে ধর্মের আন্ডারে নিতে হবে। আর সে যদি ধর্ম নিরপেক্ষ হয় তাহলে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে হবে। কাজেই সে যে কোনো একটা মানতে পারবে, হয় ইসলাম মেনে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে চালাতে হবে, আর না হয় সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ মেনে তাকে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করতে হবে। এই জন্যই আমরা বলি একজন মুসলমান একসঙ্গে ধর্ম নিরপেক্ষ এবং মুসলমান থাকতে পারে না। একজন মুসলমান এট এ টাইম, একই সময়ে ইসলাম এবং সেকুলারিজম অনুসরণ করতে পারে না। যদি ইসলামকে অনুসরণ করতে চায় সেকুলারিজমকে লাথি মারতে হবে, আর যদি সে সেকুলারিজমকে অনুসরণ করতে চায় ইসলামকে বর্জন করতে হয়। মুহতারাম হাজিরিন, বলবেন হুজুর এই কথাটা আওয়ামী লীগের নাম নিলেন কেন? আওয়ামী লীগের নাম এই জন্য নিলাম যে আমার এই বাংলাদেশে, আমাদের মুসলমানদের এই জনপদে এই ধর্ম নিরপেক্ষ মতবাদ নামক এই অভিশাপ ছিল না। সর্বপ্রথম এই বাংলার মাটিতে এই অভিশাপ টেনে এনেছে আওয়ামী লীগ। এই দেশ কোনদিন এখানে ধর্ম নিরপেক্ষ মতবাদের কোন সুযোগ ছিল না। এই দেশটা ছিল মুসলমানের দেশ, এই দেশ ছিল নিসার আলী তিতুমীরের দেশ, এই দেশ ছিল হাজী শরীয়তুল্লাহর দেশ, এই দেশ ছিল ফকির মজনুসার দেশ, এই দেশ ছিল পীরজি হুজুরের দেশ, এই দেশ ছিল শামসুল হক ফরিদপুরের দেশ, এই দেশ ছিল হাফিজ হুজুরের দেশ,
ঐতিহাসিকভাবে ভূমিকা পালন করেছে। মুহতারাম হাজিরিন, এই জন্যই আমি বলি, আমার এই কথাটা ঠান্ডা মাথায় সকলে চিন্তা করবেন যে মুসলমান কোনোদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না। কারণ ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী রাজনীতি করতে গেলে তাকে যে কোনো একটা ছাড়তে হবে, হয় ইসলাম ছাড়তে হবে, না হলে সেকুলারিজম ছাড়তে হবে। এইভাবে দুই নৌকায় একসাথে পা দিয়ে চলতে পারে না। বলবেন এই যে তাহলে চলতেছে এতদিন ধরে, 50 বছর ধরে যে আওয়ামী লীগ চললো, তারা তো মুসলমানও আবার ধর্মনিরপেক্ষ, তারা চলতে পারে না। আপনি কইতেছেন তাহলে চললো কেমনে? ভাই চলছে দুই ভাবের যে কোনো এক ভাবে। কয় ভাবে? দুই ভাবের যে কোনো এক ভাবে। হয় তারা ধর্মনিরপেক্ষ মতবাদ বুঝে শুনে অনুসরণ করেছে, আর না হয় না বুঝে শুনে অনুসরণ করেছে। যদি কেউ ধর্মনিরপেক্ষ মতবাদ বুঝে শুনে অনুসরণ করে থাকে কোন মুসলমান, স্পষ্ট কথা, ও বহু আগেই বেঈমান হয়ে গেছে। পরিমাণ বলতে কিছু নাই। আল্লাহর কোরআনের অসংখ্য আয়াতকে সে অস্বীকার করেছে, ইসলামের সে অসংখ্য বিধানকে সে অস্বীকার করেছে। আল্লাহর কোরআনের একটা আয়াতের বিপক্ষে যদি কেউ অবস্থান নেয়, সে হাজি গাজী পাজি হতে পারে, ইমানদার হতে পারে না। যদি বলেন যে হ্যাঁ বুঝে শুনে রাজনীতি করেছে, বুঝে শুনে সেকুলারিজম ধরেছে, বুঝে শুনে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করেছে, তাহলে আমি পরিষ্কার ভাষায় বলবো ওর ঈমান বহু আগেই চলে গেছে। আর যদি বলেন যে হুজুর আমাদের বুঝি নাই, না বুঝা করছি, এবং আমাদের দেশের অধিকাংশ যারা রাজনীতি করে না বুঝেই করে, না বুঝে যারা করে এদেরকে বলা হয় গণ্ডমূর্খের দল। না বুঝে যখন কোনো মতবাদ অনুসরণ করে তখন এদেরকে বলা হয় গণ্ডমূর্খের দল। কথা বলেন ঠিক না? তাহলে মুসলমান হয়ে যারা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসরণ করে তারা হয় বেঈমান, না হয় মূর্খ। এখন যে কোনো একটা মানতে হবে। ইসলাম এবং সেকুলারিজম একসাথে চলতে পারে না। সেকুলারিজম চলতে পারে হিন্দুদের দেশে, ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে বৌদ্ধদের দেশে, ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে খ্রিস্টানদের দেশে। এই জন্য হিন্দুরা ভারতে ধর্মনিরপেক্ষ মতবাদ চালায়, চায়নায় বৌদ্ধরা ধর্মনিরপেক্ষ মতবাদ চালায়, খ্রিস্টানরা ইউরোপ আমেরিকায় ধর্মনিরপেক্ষ মতবাদ চালায়, কিন্তু মুসলমানরা ধর্মনিরপেক্ষ মতবাদ চালাতে পারে না। এতক্ষণ আমি বললাম ইসলামের দৃষ্টিকোণ থেকে, আল্লাহর কোরআনের আলোকে, যে কোরআনের আলোকে, ইসলামের আলোকে মুসলমানরা ধর্মনিরপেক্ষ মতবাদী হতে পারে না। এই কথাগুলো বলতেছি। আওয়ামী লীগের যারা রাজনীতি করেন, শুধু আওয়ামী লীগের নাম বারবার নিতেছি, সঙ্গে বিএনপির কথা একটু ভালো করে বলে দেই, শুনেন। দেখেন, আমরা আমাদের দায়িত্ব শুধু কারো সঙ্গে খামাখা বিরোধে জড়ানো নয়। আমরা যখন মাহফিলের মঞ্চে বসি দলীয় রাজনীতি করি না। আমি দলীয় রাজনীতি করাটাকে মাহফিলের মঞ্চে ঠিকও মনে করি না। আমি আমার দলের কথা একবারও বলি নাই, বলছি এই পর্যন্ত। আমার দলের কথা আমি একবারও বলি নাই। হ্যাঁ, আমি ইসলামের রাজনীতির আদর্শের কথা বলবোই। আমি দলীয় রাজনীতির কথা বলবো না, কিন্তু আল কোরআনের রাজনীতির কথা আমাকে বলতেই হবে। আমি আমার দলের রাজনীতির কথা বলবো না, কিন্তু ইসলামের রাজনীতির কথা আমাকে ইসলামের মঞ্চে বসে বলতেই হবে। করতে বসবো, আমাকে আল্লাহর কোরআনের ব্যক্তিগত জীবনের আদর্শ যেমন বলতে হবে, পারিবারিক নীতি যেমন বলতে হবে, ব্যবসায়িক নীতি যেমন বলতে হবে। আমি যদি আল্লাহর কোরআনের রাজনীতির কথা বলতে ভয় পাই, আল্লাহর কোরআনের তাফসীর করার কোনো অধিকার আমার নয়। মুহতারাম হাজিরিন, ঐতিহাসিক একটা দৃষ্টিকোণ থেকে কথা বলবো, সব কথাই বলবো। আমি এতক্ষণ বললাম ইসলামের দৃষ্টিকোণ থেকে, আল কোরআনের দৃষ্টিকোণ, শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না।
কারণ বাংলাদেশের ৯৭% মানুষ মুসলমান। মুসলমানরা যদি আল্লাহর কোরআন মানতে হয়, মুসলমানরা যদি আল্লাহর নবীর হুকুম মানতে চায়, মুসলমানরা যদি আল্লাহর হুকুম মানতে চায়, ইসলাম মানতে হবে, সেকুলারিজম মানতে পারবে না। ঐতিহাসিক ভাবে বাংলাদেশ ঐতিহাসিক কারণেও ধর্মনিরপেক্ষ হতে পারে না। বলবেন কেন? ঐতিহাসিক কি ভিত্তি আছে এই কথা? আমি বলবো ইতিহাসের ভিত্তি হলে, চলুন ইতিহাসের কিছু কথা আপনাদেরকে আমি শোনাই। ১৭৫৭ সাল আমাদের এই দেশকে দখল করে নেয় ইংরেজ বেনিয়ারা, ব্রিটিশ দখল করে ১৭৫৭ সালে। এরপরে ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ১৯০ বছর ব্রিটিশদের হাত থেকে দেশের মুক্তি এবং আজাদিকে উদ্ধার করার জন্য, দেশটাকে স্বাধীন করবার জন্য অনেক কাজ হয়েছে, অনেক লড়াই হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে, অনেক সংগ্রাম হয়েছে। ইতিহাস খুলেন, ১৮৩১ সালে বালাকোটের রণাঙ্গনে জিহাদ হয়েছে, শহীদ হয়েছেন সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি। বালাকোটের সেই আজাদির সংগ্রামে, স্বাধীনতার সেই যুদ্ধে ইতিহাস বলে আমাদের এই বাংলা অঞ্চল থেকে অসংখ্য মুজাহিদ এখান থেকে বালাকোট পর্যন্ত গিয়ে তারা ইংরেজদের বিরুদ্ধে সেই জিহাদে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করলেন, অসংখ্য মুজাহিদ শাহাদাত বরণ করলেন, বিজয় পেলেন না, কিন্তু এক মুহূর্তের জন্য ব্রিটিশ বেনিয়াদের সামনে মাথা নত করেন নাই। পরাজিত হয়ে গেছেন। আবার তাদের দাসত্বের শৃঙ্খল জাতিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। ১৮৩১ সালের পরে আবার ১৮৪৭ সালে, আবার ১৮৫৭ সালে, আবার ১৮৫৭ সালে শামিলির রণাঙ্গনে জিহাদ হয়েছে। মুসলমানরা ইসলামী রাষ্ট্র গঠন করেছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আমিরুল মুমিনিন হয়েছেন। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি প্রধানমন্ত্রী হয়েছেন। হাফেজ জামিন শহীদ প্রধান সেনাপতি হয়েছেন। রশিদ আহমদ গঙ্গুহি প্রধান বিচারপতি হয়ে ইসলামী রাষ্ট্র গঠন করে ব্রিটিশকে তারা তাদের এলাকা থেকে অবাঞ্ছিত ঘোষণা করে দিয়েছিলেন। এর প্রেক্ষিতে ব্রিটিশরা হামলা চালায়, যুদ্ধ হয় শামিলির রণাঙ্গনে। সেই যুদ্ধে অসংখ্য মুজাহিদ শাহাদাত বরণ করেন। প্রধান সেনাপতি হাফেজ জামিন রহমাতুল্লাহি আলাইহি শাহাদাত বরণ করেন। ১৮৫৭ সালেও মুসলমানরা পরাজিত হয়। পরাজয়ের পর সেখানেই মুসলমানদের রক্তক্ষরণ থেমে যায় নাই। ঘরে ঘরে তল্লাশি চালায়, আলেম ওলামাদেরকে ধরে নিয়ে গিয়ে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে, গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছিল। ইংরেজ ঐতিহাসিকরা লিখেছে খাইবার থেকে দিল্লি পর্যন্ত ১৬ মাইল পথের রাস্তার দুপাশে হাজার হাজার গাছ, একটা গাছ এমন খুঁজে পাওয়া যায় নাই ১৮৫৭ সালের পরে যেই গাছের মধ্যে কোনো আলেমকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে না রাখা হয়েছে। অসংখ্য আলেমকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মহিষের চামড়ার মধ্যে আলেমদেরকে ভরে ভরে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে, অথবা গঙ্গার খরস্রোতা গঙ্গার যমুনার পানিতে তাদেরকে ভাসিয়ে দেওয়া হয়েছে। কত আলেম শহীদ হয়েছে, ইতিহাস তার কোনো হিসাব জানে না। ঘরে ঘরে এতিম হয়েছে আলেমদের সন্তানেরা, ঘরে ঘরে বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা, কল খালি হয়েছে আলেমদের মায়েদের। সমস্ত কোরবানি, সব ত্যাগের কোরবানি আলেমরা স্বীকার করেছেন, কিন্তু ব্রিটিশদের সঙ্গে তারা আপোষ করেন নাই, মাথা নত করেন না। এরপরে ১৮৫৭ সালে যখন পারলেন না, ওনারা যুদ্ধের কৌশল চেঞ্জ করলেন। যুদ্ধের তারা বুদ্ধি যুদ্ধের কৌশল চেঞ্জ করে ১৮৬৬ সালে দারুল উলুম দেওবন্দ নামক মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। সেই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল শুধু ছাত্রদেরকে পড়ানোর জন্য নয়, সেই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল, উদ্দেশ্য ছিল এই মাদ্রাসায় পড়াশোনা করবে, আর পড়াশোনার আড়ালে এখান থেকে আজাদির সৈনিক তৈরি হবে, এখান থেকে মুক্তিযোদ্ধা তৈরি হবে, যারা ব্রিটিশদের হাত থেকে দেশটাকে আবার মুক্ত এবং স্বাধীন করবে। এবং সেই সৈনিক তৈরি হয়েছে। ৮০ বছর সংগ্রাম করেছে, ৮০ বছর লড়াই করেছে। তাহরিকে রেশমির মাল লড়াই করেছে আলেম সমাজ, লড়াই করেছে দেওবন্দের সন্তানেরা। তাহরিকে খেলাফত আলেমরা সব সংগ্রাম করেছে, লড়াই করেছে আলেম সমাজ। অনেক লড়াই, অনেক সংগ্রাম, অনেক রক্তক্ষরণ, অনেক ত্যাগ আর প্রতীক্ষার পরে ১৯৪৭ সালে ব্রিটিশরা দেশ থেকে বিতাড়িত হয়েছে।
এখান থেকে দেশ থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 1947 সালে ব্রিটিশরা যখন এই দেশটা ছেড়ে চলে যায়, তখন প্রশ্ন ছিল এই দেশটা সামনে চলবে কিভাবে। 190 বছর পর্যন্ত ব্রিটিশরা চালিয়েছে, এর আগে 800 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। ব্রিটিশরা চলে যাওয়ার পরে এখন প্রশ্ন আসলো এই দেশ চলবে কিভাবে। হিন্দু আর মুসলিম দুই জাতি তখন ছিল প্রধান জাতি, হিন্দু আর মুসলমান। শুধু বাংলাদেশের কথা বলতেছি না আমি, গোটা সাবকন্টিনেন্টাল, গোটা ভারত উপমহাদেশ, এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল সহ বিশাল এলাকা, এই এলাকার প্রধান দুই জাতি, একটা হলো হিন্দু আর একটা হলো মুসলমান। হিন্দুরা বলল যে আমরা দেশ চালাবো ধর্মনিরপেক্ষ মতবাদের অনুযায়ী। হিন্দুরা চাইল দেশটাকে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী চালাতে, কারণ ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী চালালে হিন্দুদের কোনো সমস্যা নাই। আর ওরা ধর্মনিরপেক্ষ মতবাদ ছাড়া ওদের চালানোর আর কোনো ব্যবস্থাও নাই, কারণ ওদের ধর্মের মধ্যে রাষ্ট্র পরিচালনার কোনো নিয়ম নীতি নাই। এই জন্য হিন্দুরা তাদের রাষ্ট্রটাকে, গোটা রাষ্ট্রটাকে তারা ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী চালাতে চাইল। মুসলমানরা বলল শহীদ তিতুমীর রক্ত দিয়েছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়, হাজী শরীয়তুল্লাহ সংগ্রাম করেছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করবার জন্য নয়, সৈয়দ আহমদ শহীদ বালাকোটে শাহাদাত বরণ করেছেন ধর্মনিরপেক্ষতার জন্য নয়, হাফেজ জামান রহমাতুল্লাহি আলাইহি শাহাদাত বরণ করেছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করবার জন্য নয়। এই হাজার হাজার লক্ষ প্রাণের রক্ত গিয়েছে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার জন্য। স্লোগান দিতে না পারলে স্লোগান দিয়ে না, স্লোগান দেওয়ার লোক আছে, বুঝেন নাই? হিন্দুর ধরার বিলাই আছে আলাদা, হিন্দুর ধরার কি আছে, বিলাই আছে আলাদা। যেই বিলাইরে সারা জীবন খালি ওই আপনার দুধ ভাত খাওয়া পালছেন, ওই বিলাইয়ের সামনে ইন্দুর ধরে দিলে ইন্দুর মারতে পারে না। ওই ইন্দুর দেখলে বিলাই দৌড়ায়। তা আপনারা মিছিল করেন না, মিটিং করেন না, সংগ্রাম করেন না, কিছু করেন না, মাহফিলে খালি স্লোগান দেন। তা আপনারা দুধ ভাত খাওয়া বিলাই কেমনে? আমার মতো এরকম রাজপথে মিছিল করতেন, মিটিং করতেন, বাতিলের মোকাবেলা সবসময় রাজপথে থাকতেন, জেল জুলুম হুলিয়া বরদাস্ত করতেন, দেখতেন স্লোগান কেমনে বেড়ে। মুহতারাম হাজিরিন, এইগুলো শিখার জিনিস। এটা কি জিনিস? শিখার জিনিস। এই যত মানুষ আছেন ইসলামী রাজনীতি করবেন, ইসলামের জন্য, আল্লাহর জমিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবেন। ওলামায়ে কেরাম যখন মিছিলের ডাক দেয় মিছিলে যাবেন, স্লোগান তুলবেন, আল্লাহু আকবারের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলতে হবে। বলতেছিলাম তখন হিন্দুরা বলল দেশ চলবে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী। সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা বলল যে না, আমরা রক্ত দিয়েছি সাগর পরিমাণ, আমাদের অজস্র প্রাণ গিয়েছে, অসংখ্য মানুষ আমাদের শাহাদাত বরণ করেছে, আলেম ওলামারা রক্তের স্রোত বয়ে এই দেশের স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করবার জন্য নয়। তাহলে কিসের জন্য? মুসলমানরা বলল আমরা এমন একটা দেশ চাই, এমন একটা মানচিত্র চাই, এমন একটা ভূখণ্ড চাই, যে ভূখণ্ডে আইন চলবে কার? যে ভূখণ্ডে আইন চলবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআনে। এখন হিন্দুরা একটা চায়, মুসলমানরা আরেকটা চায়। কি করা যায়, কি করা যায়? কোনোভাবেই মীমাংসা হলো না। শেষ পর্যন্ত দেশটা ভাগ হলো। শেষ পর্যন্ত দেশটা কি হলো? ভাগ হলো, দুই ভাগ। হিন্দুদেরকে বড় ভাগটা দিল, বললো যে নে, দিলাম তোদেরকে, কারণ তোরা আমাদের কাছের মানুষ। মুসলমানরা খ্রিস্টানদের সঙ্গে, পশ্চিমাদের সঙ্গে মুসলমানদের কোনোদিন ভালো সম্পর্ক ছিল না, এই জন্য তারা মুসলমানদেরকে ঠকাইলো, দেশটা ভাগ করলো। এক ভাগ দিল ধর্মনিরপেক্ষতাবাদী
ভারতকে, এক ভাগ দিল ধর্মনিরপেক্ষতাবাদী হিন্দুদেরকে, আরেক ভাগ দিল মুসলমানদেরকে। মুসলমানরা ভাগে ঠকলো, জায়গা কম পাইলো, দেশ ছোট পাইলো, সব কিছু হলো, মুসলমানরা আরো বেশি বঞ্চনার শিকার হলো। দেখেন আপনারা বাংলাদেশের মানচিত্রটা দেখবেন লক্ষ্য করে। বাংলাদেশের কি দেখবেন? মানচিত্র বুঝেন? বাংলাদেশের মানচিত্র দেখলে দেখবেন আউদা খাউদা খালি। আউদা খাউদা বুঝেন না? ঢাকার ভাষায় তো বলে এই যে আউদা খাউদা আমাদের মানচিত্র, কারণটা কি জানেন? এর কারণটা হলো যখন 47 সালে ব্রিটিশরা দেশটা ভাগ করেছিল, হিন্দু আর মুসলমানদের জন্য দেশটা ভাগ করার সময় যখনই দেখছে যে কোনো একটা ভালো জায়গা, হয়তো এখানে খনিজ সম্পদ আছে, অথবা এখানে পাথর আছে, অথবা এখানে পাহাড় আছে, অথবা এখানে দার্জিলিং আছে, এখানে গুরুত্বপূর্ণ নদী আছে, সবগুলো ওই পারে ফেলাইছে। এইভাবে এই জন্য আমাদের মানচিত্রের মধ্যে এত দেখা গেছে।